নেত্রকোনায় 2 উপজেলায় 4টি ভোট কেন্দ্র সহ মোট 5টি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এখনো হয় নাই, সেটা টাকা দিয়ে ভোট কিনতেছে। আমি হাতে নাতে ধরছি আইডি কার্ডের নাম্বার ভোটার নাম্বার। আইডি কার্ডের নাম্বার থাম্বার কিসের ভোটার আইডি? তারা টাকা দিয়ে এই খালার হাতে 500 দিছি, কিছু কিনে নিয়ে এসে দিন। হ্যাঁ, আর এবার দাঁড়ি পারলে তো ভোট দেবেন ইনশাআল্লাহ। সরি খালা ইউনিট গেছে। এর মালিক কে? আল্লাহ। আপনার তো আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে, আর আর কয়দিন বাঁচবে? খবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? খবরে বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? খবরে ভালো থাকতে হবে। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। নির্বাচনের ঠিক একদিন আগে দেশ জুড়ে আতঙ্কের ছায়া। পরপর 5টি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। তাছাড়া জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগও উঠেছে। অভিযোগ, তারা 500 থেকে 1000 টাকার বিনিময়ে ভোটারদের ক্রয় করছেন। ভোটারদের নগদ টাকা দিচ্ছেন। ব্যালটে সিল মারার যে সিল আর কি, সেগুলান তৈরি হচ্ছে, সেগুলান সহ লোকজন ধরাও পড়ছে। ওই বোরখা পরে বুথে যাবে, বোরখা চেঞ্জ করে যাবে। এখন বোরখা পরে যদি ছেলেও যায়, মুখে কথাও না বলে, তাহলে তো সেটা ভিতরে কে আছে, ছেলে না মেয়ে, কে বা একজনই বারবার যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচন খুবই অনিশ্চিত পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষত ডক্টর ইউনূসের 1000 কোটি টাকা পাচারের ঘটনায় সৃষ্টি অর্থনৈতিক সংকটের মাঝে নতুন সরকার এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে তা এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিএনপি আন্দোলন শুরু করবেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাই আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। অথবা যদি জামাত হেরে যায়, জামাতকে সেই ফল মেনে নেবে, নাকি তারা বলবে যে নীরব ভোট আমাদের পক্ষে পড়েছিল, সেই ভোটগুলোকে চুরি করা হয়েছে? তাহলে তারা কি আন্দোলন শুরু করবে, মারামারি শুরু করবে, ভোটের ফলাফলকে অগ্রাহ্য করা শুরু করবে? আমাদের ভয়টা এখানেই। গণতন্ত্র নিয়ে, ভোট নিয়ে এ ধরনের ভয় তো আমরা পেতে চাই না।